আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে আপনারা এই স্ক্রিনশটটা দেখেন। এখানে কি দেখতে পাচ্ছেন, প্রোফাইল হ্যাজ এ সাম ইস্যুজ। এখন আরেকটা স্ক্রিনশট দেখেন এটাতে কোনো ধরনের ইস্যুজ না, এটা রাইট মার্ক। কিন্তু আপনারা কি দেখতে পারলেন যে একই আইডিতে একটাতে ইস্যুজ দেখাচ্ছে এবং আবার অন্য একটা স্ক্রিনশটে এটাতে কোনো ধরনের সমস্যা দেখা দিচ্ছে না। তো আমার অ্যাকাউন্টে কিছুদিন আগে এরকম একটা ইস্যুজ চলে আসছিল, তো আমি কিভাবে এটা রিমুভ করেছি সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং স্টেপ বাই স্টেপ আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে করেছি ঠিক সেমভাবে করার জন্য। তো প্রথমে আমরা চলে যাব 3 লাইনে, এখান থেকে নিচের দিকে যাব। প্রথমে দেখবো যে সাপোর্ট ইনবক্সে কিছু আসছে কিনা, আমার কোনো ধরনের ভিডিও বা কোনো সমস্যা নেই। তারপরে ইউ অ্যালার্টে গিয়ে দেখি কোনো ভায়োলেশন আছে কিনা বা কোনো ভিডিওতে সমস্যা আছে কিনা, না এখানে কোনো রিকোয়েস্ট অ্যাবাউট আদার্সে একটা ক্লিক করে দেখি এখানে কোনো ধরনের সমস্যা আছে কিনা, বা এখানে যদি সমস্যা থাকে তাহলে আপনার ভিডিও শো করবে বা আপনার পোস্টে শো করবে, আপনারা জাস্ট সেই পোস্টটা গিয়ে ডিলিট করে দিবেন। তো আমরা একটা কাজ কমপ্লিট করে নিলাম, এখানে কোনো ধরনের সমস্যা না। আমরা নর্মালি এরকম সমস্যা হলে যে কাজটা করি, রিপোর্টে প্রবলেমে গিয়ে আমরা একটা জাস্ট রিপোর্ট করে দিই, কিন্তু আমরা এটা করব না, কারণ এটা কোনো ধরনের কাজ হয় না। আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের প্রোফাইলের আন্ডারে যদি কোনো পেজ থাকে তাহলে আমরা সেই পেজটাকে রিভিউ করব। আমরা 1 নম্বরে যে রিভিউটা করব সেটা হচ্ছে আমাদের পেজের ভিডিওগুলো কি নিজের নাকি অন্যের, সেটা তো আমরা অবশ্যই জানি। তো যদি অন্যের ভিডিও হয় তাহলে কপিরাইট আসছে কিনা, যদি কপিরাইট আসে তাহলে অবশ্যই ডিলিট করে দিতে হবে। এবং পেজে কোনো ধরনের সমস্যা, ধরেন মনিটাইজেশন ইস্যুজ, পেজে যে কোনো ইস্যুজ, ধরেন যে রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিল, মনিটাইজেশন সাসপেন্ড করে দিল, যে কোনো একটা সমস্যা যদি হয়, পেজে যদি ইস্যুজ আসে তাহলে কিন্তু আপনার প্রোফাইলে ইস্যুজ আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এই জন্য আমরা পেজতে যদি সমস্যা না থাকে তাহলে রাখবো, আর যদি পেজে সমস্যা হয় তাহলে আমরা যে অ্যাকাউন্টে সমস্যা আছে সেই অ্যাকাউন্ট থেকে পেজটাকে অ্যাডমিন অ্যাকাউন্টে চেঞ্জ করে নিব। মানে আমাদের পেজে সমস্যা হলে কিন্তু আমাদের আইডিতে অবশ্যই ইফেক্ট পড়ে। আমার যে সমস্যাটা এটাতে হয়েছে সেটা কিন্তু পেজের জন্য হয়েছে, তো পেজের অ্যাডমিন আইডিটা চেঞ্জ করে দিবেন। তো চেঞ্জ কীভাবে করবেন এই নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে, আর এটা খুবই নর্মাল একটা বিষয়, তো আপনারা চেঞ্জ করতে পারবেন। এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, প্রথমে আপনাদের প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পরে 3 ডটে একটা ক্লিক করে আপনারা প্রোফাইল স্ট্যাটাসে চলে যাবেন। এখানে দেখেন যে এখানে কোনো ধরনের সমস্যা নেই। তো আপনাদের এখানে যে প্রোফাইল হ্যাজ ইস্যুজ অবশ্যই থাকবে, এটার জন্য তো ভিডিওটা দেখছেন। এটা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা। তো স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে আপনারা যে কাজটা করবেন, চলে আসবেন আপনারা ইমেইলে। তো এখানে দেখেন জিমেইল নামে আমার অপশনটা আছে, জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তারপরে আমরা ইমেল করব। আমরা কিন্তু এই রিপোর্টে প্রবলেম এরকম কোনো কিছু করব না, কারণ ইমেল করলে এটা কার্যকর হয়, আর আমার এটা ইমেইলেই কার্যকর হয়েছে। দেখেন আমি কিন্তু অলরেডি এটা এখানে করেছিলাম, দেখেন 11 জানুয়ারি এটা করেছিলাম, কিন্তু এখন কিন্তু মানে আমারটা দেখেন অলরেডি চলতেছে হচ্ছে 18 জানুয়ারি, এখন কিন্তু মানে ঠিক হয়ে গেছে, মানে 1 সপ্তাহের ভিতরে আমারটা ঠিক করে দিয়েছে। তো আপনারা যদি ইমেল করেন তাহলে আপনারটা 1 সপ্তাহের ভিতরে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এর আগে আপনার যে কাজগুলো করতে হবে, আপনার যে ফেসবুক পেজে সমস্যা আছে কিনা সেটা যাচাই করতে হবে। আপনার ফেসবুক প্রোফাইলে যদি কোনো ধরনের সমস্যা থাকে সেটি আগে আপনার সমাধান করতে হবে, তারপরে কিন্তু এটা করলে আপনার এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আপনার রিকমেন্ডেশনও যদি চলে যায় তাহলে সেটাও আসবে। তো এটা করার জন্য কম্পোজ দেখতে পাচ্ছেন, কম্পোজে একটা ক্লিক করি আমরা। কম্পোজে ক্লিক করলে ফ্রম, তো আপনার জিমেইলটা অটোমেটিকলি চলে আসবে। টু যে জায়গায় আসছে এটা হচ্ছে আমাদের ফেসবুকের যে মেইলটা, সেটা এখানে দিব support@fb.com, এটা লিখে দিবেন। তারপর সাবজেক্টের জায়গায় প্রোফাইল হ্যাজ সাম ইস্যুজ সলভ, এটা লিখে দিব। কম্পোজ ইমেইলের জায়গায় আমি যে ফরম্যাটটা পেস্ট করেছি এখানে, এই ফরম্যাটটা আপনারা পেয়ে যাবেন আমার ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে, সেখান থেকে আপনারা জাস্ট এটা কপি করে নেবেন। তারপরে হচ্ছে প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন অবশ্যই। আপনারা প্রোফাইল লিঙ্কটার জন্য আপনারা প্রথমে ফেসবুক প্রোফাইলে চলে আসবেন, তারপর 3 ডটে একটা ক্লিক করে নিচের দিকে গেলে দেখতে পারবেন কপি লিঙ্ক টু প্রোফাইল। তো এখানে এটা ক্লিক করে আপনারা জাস্ট আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন। তারপর হচ্ছে এখানে বিতে ট্যাপ করে ধরে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়া হয়ে গেলে দেখেন আপনার প্রোফাইলের লিঙ্কটা দেওয়া আছে এবং আমাদের যা যা সমস্যা সেটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। এখন আমরা সেন্ড করার আগে যে কাজটা করবো, সেন্ডের আগে দেখেন যে একটা অপশন আছে, তো আমরা এটাতে একটা ক্লিক করব, তারপরে এটাতে একটা ক্লিক করব, তারপর আমাদের গ্যালারিটা শো করবে। এখান থেকে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম আমাদের ইস্যুজের, সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবো। ধরেন এই স্ক্রিনশটটাই আমরা দিয়ে দিলাম। দেখেন স্ক্রিনশটটা কিন্তু অলরেডি কাউন্ট হয়েছে। তো আমি অন্য একটা স্ক্রিনশট দিয়েছি আপনাদের দেখানোর জন্য, কারণ আমার এটাতে কোনো ধরনের এখন সমস্যা নেই। তারপরে দেখেন যে উপরের দিকে যে রাইট অপশন আছে, মানে সেন্ড অপশন, তো জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দিলে এটা সেন্ড হয়ে যাবে অটোমেটিকলি। সেন্ড হয়ে গেলে কিন্তু আপনাকে বের করে দিবে সরাসরি জিমেইল থেকে। তো বের হয়ে গেলে আপনারা আর 7 দিন অপেক্ষা করবেন। আর অবশ্যই অপেক্ষা করার আগে আপনার অবশ্যই ফেসবুকের যে সমস্যাগুলো আপনার কাছে ধরা পড়ে সেই সমস্যাগুলো আগে সলভ করে আপনারা অ্যাপ্লাইটা করবেন, যেন আপনার এটার সাথে সাথে তারা কমপ্লিট করে দেয়।